আজকের পর্ব শুরু হয় এক অদ্ভুত চাপ দিয়ে। ঘরে সবাই আছে কিন্তু কারো উপস্থিত টের পাওয়া যায় না। কারণ এই মুহূর্তে সবচেয়ে জোরালো উপস্থিত হলো সময়ের চাপ। বনলতা অপেক্ষা করছে আর লাজু জানে এই অপেক্ষার মেয়াদ খুব কম। বনলতা আজও খুব কম কথা বলছে, কিন্তু তার চোখে স্পষ্ট এই নীরবতা আর দীর্ঘ হবে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেনি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও অপেক্ষা করবে না। লাজু নিজের মধ্যে লড়াই করছে। সে বুঝতে পারছে শুধু কথা বলে আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আজ তাকে এমন কিছু করতে হবে যা বনলতাকে দেখাবে সে সত্যি দায়িত্ব নিতে পারে। লাজু ভাবে এতদিন সে সবাইকে খুশি রাখতে গিয়ে কাউকে খুশি রাখতে পারেনি, বিশেষ করে বনলতাকে। আজ তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সে কি নিজের জায়গা নিজে ঠিক করতে পারবে? বনলতা একা বসে থাকে। এই একাকিত্ব নতুন নয়, কিন্তু আজকের একাকিত্ব আলাদা, কারণ আজ সে নিজেকেই প্রশ্ন করে আর কতটা সময় দেওয়া উচিত। লাজু এগিয়ে আসে। সে বলে সে সময় নষ্ট করতে চায় না। সে জানে সময় প্রায় শেষ। বনলতা কোনো উত্তেজনা দেখায় না। সে শুধু বলে, প্রমাণ সময় নিয়ে আসে না, প্রমাণ আছে সিদ্ধান্ত নিয়ে। এই কথায় লাজু থমকে যায়। লাজু বুঝতে পারে আজ তাকে শুধু নিজের নয়, সম্পর্কের ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে। সে জানায় সে আজ থেকে কিছু বদলাতে চায়, কথায় নয় কাজে। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা আজ করে। সবাই বুঝতে পারে আজ আর আগের মতো থাকবে না। কেউ চুপ করে আছে, কেউ ভেতরে ভেতরে অস্বস্তিতে। লাজু স্পষ্ট করে বলে সে আর মাঝামাঝি থাকবে না। এই মাঝামাঝি থাকার কারণে সব এলোমেলো হয়েছে। আজ সে নিজের অবস্থান পরিষ্কার করতে চায়। বনলতার দিকে তাকিয়ে থাকে। তার চোখে সন্দেহ আছে, কিন্তু অবহেলা নেই। সে বলে, অবস্থান পরিষ্কার করা মানে শুধু কথা নয়, এর ফলও থাকতে হবে। সময় এগোচ্ছে। এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই সময়ে ভুল সিদ্ধান্ত সবচেয়ে বেশি হয়। লাজু নিজেকে সামলায়। সে জানে আজ কোনো নাটক করলে চলবে না। আজ তাকে স্বাভাবিক থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। বনলতা বলে সে আর বারবার আঘাত নিতে পারবে না। সে চায় স্থিরতা। যদি সেটা লাজুর কাছ থেকে নেওয়া না পায়, সে অন্যভাবে নিজের জীবন গুছিয়ে নেবে। এই কথাটা লাজুকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই অপেক্ষা আসলে বিদায়ের দুর্গড়ায় দাঁড়িয়ে। লাজু বলে সে ভয় পাচ্ছে, কিন্তু এই ভয়ে পালানোর নয়, এই ভয় হারানোর। বনলতা প্রথমবার একটু নরম হয়। সে বলে, ভয় থাকা খারাপ নয়, কিন্তু ভয়কে অজুহাত বানানো সবচেয়ে বড় সমস্যা। সময় আরও এগোয়। পূর্বের মাঝামাঝি এসে দর্শক টের পায় এটা শুধু দম্পতির গল্প নয়, এটা সিদ্ধান্ত নেওয়ার গল্প। লাজু আজ কিছু প্রতিশ্রুতি দেয় না। সে শুধু বলে সে আজ থেকেই দায়িত্ব নেবে। এই দায়িত্বে যদি সে রাখতে না পারে, তাহলে বনলতার সিদ্ধান্তে সে বাধা দেবে না। এই কথায় বনলতার চোখ ভিজে ওঠে, কিন্তু সে কান্না লুকিয়ে রাখে। কারণ আজ কান্নার দিন নয়, আজ বিচার করার দিন। বনলতা জানায় সে সময় দিচ্ছে, কিন্তু এই সময়টা শেষ সময়। এই সময়ের মধ্যে লাজুকে নিজেকে প্রমাণ করতে হবে। সে শুধু ভালোবাসে না, সে সম্মান করতেও জানে। লাজু মাথা নিচু করে সম্মতি জানায়। আজ তার মুখে কোনো যুক্তি নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটাই কথা, সে চেষ্টা করবে। পূর্বের শেষ দিকে পরিবেশ আরও শান্ত হয়ে আসে। এই শান্তি স্বস্তির নয়, জ্বরের আগের শান্তি। বনলতা ধীরে ধীরে উঠে যায়। কোনো দরজা জুড়ে বন্ধ করে না, কিন্তু এই নীরব প্রস্থানে সবচেয়ে বেশি শব্দ তুলে। লাজু একা বসে থাকে। তার সামনে সময় চলছে। প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছে এই অপেক্ষার শেষ হয়, নতুন শুরু হবে। না হয় চূড়ান্ত বিদায়। শেষ মুহূর্তে দর্শকের মনে একটাই প্রশ্ন থাকে, লাজু কি সত্যি প্রমাণ দিতে পারবে, নাকি বনলতার এই অপেক্ষায় হবে সম্পর্কের শেষ অধ্যায়?